আমাদের অতি প্রিয় অতি পরিচিত একটি মেসেজিং অ্যাপস সেটা হলো হোয়াটসঅ্যাপ। আর হোয়াটসঅ্যাপ লেটেস্ট আপডেট নিয়ে এসেছে অক্টোবর 2016। সেখানে কিছু নতুন ফিচার্স, চলুন দেখে নিই কী আছে। সব থেকে প্রথমে তো আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলতে উইথ দ্য ইসলামিক গ্রিটিংস। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওকে, তো হোয়াটসঅ্যাপের নিউ ফিচার্সগুলো দেখার পূর্বে আমরা দেখে নিই আমাদের হোয়াটসঅ্যাপের এখন লেটেস্ট ভার্সন কী আছে। তো আমারটা যেটা আছে অ্যাপ ইনফোতে আমি ক্লিক করে নিচ্ছি। করার পরে আমি অ্যাপ ইনফোতে চলে এলাম। তারপরে আমি আপনাদেরকে এই যে ভার্সনটা দেখাচ্ছি, আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন 2.16.310, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। আর এটা গতকালকে আপডেট হয়েছে, গতকালকে অর্থাৎ 15 অক্টোবর 2016। এবারে আমরা দেখব যে হোয়াটসঅ্যাপের নতুন যে ফিচার্সগুলো আছে সেগুলো কী কী। তো আমরা 4টে ফিচার্সের কথা এখানে আলোচনা করব। আর 4টেই ফিচার্স নতুন লঞ্চ হয়েছে। তো একটা একটা করে প্রথমে দেখাই। সব থেকে প্রথমে যে ফিচার্সটা সেটা হচ্ছে, ধরুন আমি এখানে একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ ক্রিয়েট করে রেখেছি আমি নিজের থেকে। এটা মানে আপনাদেরকে দেখাবার জন্য এটা গ্রুপের নামটাও দিয়েছি ডেমো। আমার কিছু ফ্রেন্ডসদেরকে নিয়ে গ্রুপটা আছে। তো আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপের গ্রুপ থাকে আর আপনি চাইছেন যে আপনার গ্রুপেতে আরও লোকজনকে সামিল করতে, দ্যাট মিনস জয়েন করতে, তো আপনি কী হয়, আপনাকে তার নাম্বারটা নিয়ে তাকে জয়েন করতে হয়। কিন্তু এখানে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে আপনি ইনভাইটের মাধ্যমে তাকে গ্রুপেতে জয়েন করতে পারবেন। সেটা কীরকম? সেটা হচ্ছে যে আপনি ডাইরেক্ট যদি আমি একবার দেখাই আপনাদেরকে। এটা গ্রুপ আছে ধরুন, এই গ্রুপের ইনফো যেটা আছে এখান থেকে আপনি গিয়ার আইকনে ক্লিক করলে গ্রুপ ইনফো পেয়ে যাবেন। অথবা এখানে আপনি উপরের যে ওয়ার্ডটা আছে এখানে টাইপ করলেও গ্রুপ ইনফোতে চলে আসেন। চলে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গ্রুপের অনেক সদস্যরা আছে আর গ্রুপের নামটাও রয়েছে। কিন্তু এখানে একটা জিনিস আপনি খেয়াল করে দেখতে পারবেন, এখানে অ্যাড পার্টিসিপেন্ট এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আপনি ক্লিক করলে এখানে অনেকগুলো আপনার কন্ট্যাক্ট নেমও আসছে। এখান থেকেও সরাসরি আপনি জয়েন করতে পারেন। তাছাড়াও আর একটা জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে এখানে দেখুন ইনভাইট টু গ্রুপ ভিয়া লিঙ্ক। এখানটা আপনি ক্লিক করলে এখানে দেখুন একটা হোয়াটসঅ্যাপ আপনার গ্রুপের একটা নতুন একটা লিঙ্ক ক্রিয়েট করে দিয়েছে। এবারে আপনি যদি এটা সেন্ড করেন, এই লিঙ্কটা যদি সেন্ড করেন হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে, সে যখনই আপনার এই লিঙ্কটাতে ক্লিক করবে সে অটোমেটিক্যালি জয়েন হয়ে যাবে, ইনভাইট হয়ে যাবে। অথবা আপনি যদি এখান থেকে, আর সব থেকে মজার অপশান হচ্ছে এই কপি, এটা যদি এই লিঙ্কটা যদি আপনি কপি করে দেন, এখান থেকে যদি আপনি কপি করার পরে যদি কাউকে সেন্ড করেন, তাহলে সে যখনই এই লিঙ্কটাতে ক্লিক করবে সরাসরি আপনার গ্রুপে চলে আসবে। সেটা আপনি ফেসবুকেও দিতে পারেন, ইমেলেও দিতে পারেন, বা অন্য কোনো মেসেঞ্জারেও দিতে পারেন। তারপরে আরেকটা অপশান আছে শেয়ার, আপনি শেয়ারও করতে পারেন। শেয়ার করলে আপনার এই গ্রুপটাতে তারা যখন ক্লিক করবে এই লিঙ্কটাতে, তখন আবার এই গ্রুপটাতে এসে যাবে। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে রিবক গ্রুপ, রিবক লিঙ্ক। এটা কি? ধরুন আমি আপনাকে দেখাবার জন্য এটা একটা লিঙ্ক ক্রিয়েট করেছি, কিন্তু আমার এটা দরকার নেই আর, তখন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই লিঙ্কটা আপনার রিবক হয়ে যাবে, আর এই লিঙ্কটা থাকবে না, কাজের না। তারপরে যদি পরে আবার যদি করতে হয় তাহলে আবার এটা হবে, লিঙ্কটা তখন আর এটা কাজের রইল না, তখন করে আবার লিঙ্ক তৈরি করব তারপর। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1 একটা ফিচার্স। তারপরে দেখাচ্ছি নাম্বার 2, এটাও কিন্তু গ্রুপের জন্য। নাম্বার 2, আগে কি হতো, আমরা যখন গ্রুপে মেসেজ করতাম, জাস্ট মেসেজ করলাম, কিন্তু কাকে পাঠানো হচ্ছে সেটা জানা যেত না। আর যদি জানাও যেত সেটা একটা অন্যরকম ব্যাপার ছিল, যে ওই মেসেজটা যারা এসছে সেই মেসেজটাতে ক্লিক করে এখানে একটা রিপ্লাইয়ের অপশান থাকতো, সেটা দিলে একটা হাইলাইট মতো হতো, বোঝা যেত। কিন্তু এটা একটু সহজ করে দিয়েছে, সেটা হচ্ছে আপনি এখান থেকে আপনার যেটা টাইপ করার জন্য যেটা আছে, এখানে যখন আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর এখান থেকে আপনি @টা প্রেস করবেন। সিম্বলটা প্রেস করলে আপনার দেখবেন গ্রুপের যত মেম্বার আছে সবার কন্ট্যাক্টগুলো আপনার এখানে শো হয়ে যাবে। শো হলে আপনি এখান থেকে যাকেও একজনকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এবার আপনি আপনার মেসেজ টাইপ করুন, যে মেসেজটা আপনি পাঠাতে চাইছেন। যখন পাঠাবেন আপনি, তখন ওই টা দেওয়া থাকার জন্য বোঝা যাবে যে এই গ্রুপেতে এই যে মেসেজটা পাঠানো হয়েছে কাকে পাঠানো হয়েছে, কাকে কেন্দ্র করে। এটা
আমার মনে হয় খুব ভালো ফিচার্স একটা। আপনারা অবশ্যই জানাবেন যে এটা আপনাদের কীরকম লাগে। তো এটা একটা ফিচার্স যে আপনি পার্টিকুলার কোনো মানুষকে, যাতে গ্রুপে তো অনেক রকম কনভারসেশন চলতে থাকে, বাট আমি যদি পার্টিকুলার কোনো একজন মানুষকে মেসেজ করতে চাই গ্রুপের মধ্যেই, তখন এটা এই @টা খুব ভালো কাজ করবে। তারপরে যে ফিচার্স, আমরা দুটো ফিচার্স অলরেডি দেখে নিলাম। একটা হলো আপনার যে লিঙ্কের মাধ্যমে আপনি গ্রুপে কাউকে ইনভাইট করতে পারেন। 2 নাম্বার হলো যে আপনি বিশেষ কোনো ব্যক্তিকে গ্রুপের মধ্যে মেসেজ করতে পারবেন সিম্বল ইউজ করে। তো সিম্বল ইউজ করাটা ছিল আমাদের 2 নাম্বার। এবারে 3 নাম্বার যেটা, সেটা একটু দেখিয়ে দিই। এটার জন্য আমি এই গ্রুপটার সাহায্য নেব। সেটা হচ্ছে যে আমরা যখন আগে মেসেজ করতাম, ধরুন এরকম হাই, না এখানে টা সিলেক্ট হয়ে আছে, আমি এটা কেটে দিচ্ছি, ঠিক আছে। তো আমি যদি গ্রুপে মেসেজ করতাম হাই লিখে, আমি টাইপ করছি হাই, তারপরে একটা ইমোজি যদি দিয়ে দিতাম, এখান থেকে একটা ইমোজি নিয়ে যদি দিয়ে দিতাম, যে কোনো একটা সিম্বল দিয়ে দিলেই হবে। তো এটা যখন আমি দিতাম তখন কি হতো, এটা ছোট আসতো এরকম, দেখুন একটা ছোট। তারপরে যদি ওইটা না করে যদি আমি শুধু একটা ইমোজি ব্যবহার করি, তাহলে কীরকম হয় দেখি। তখন দেখবেন আপনি এই ইমোজিটা, দেখুন একটু বড় ইমোজি এসে গেল। তো এটা একটা ফিচার্স যে আপনি ইমোজি যখন টাইপ করবেন না, তখন এই সার্চ যদি কিছু না লেখেন, যদি টেক্সট মেসেজ না করে যদি একটা ইমোজি আপনি পাঠান, তাহলে এটা হাইলাইট হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে। তারপরের ফিচার্স হলো, সেটাই সব থেকে বেশি এক্সাইটিং, ওই জন্য এটাকে আমি নাম্বার 4-এতে রেখেছিলাম। অ্যাকচুয়ালি নাম্বার 4 না, আমি যদি বলতে ভুল হয়ে গেছে, যে প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা নাম্বার 4 হওয়া দরকার ছিল, তারপরটা নাম্বার 3, তারপরটা যেটা এখন দেখলাম সেটা নাম্বার 2, আর যেটা সব থেকে বেশি এক্সাইটিং সেটা হচ্ছে নাম্বার 1। তো এখন যেহেতু আমি 1, 2, 3 করে দেখিয়েছি, তাই এখন আমি এটাকে 4ই ধরে নিচ্ছি। তো এখানেও আমি কি করব, এখানে আমার যে ক্যামেরা আইকনটা আছে, দেখুন এই যে ভয়েসের পাশে, এখানে ক্যামেরাটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আমার এখানে আমি ফটোও নিতে পারি, অথবা ফটো যদি না নিয়ে এখান থেকে আপনার যে কোনো একটা ফটো আপনি সিলেক্ট করে নেবেন। আমি সিম্পলি এটা নিই, যে কোনো একটা ফটো নিলেই হবে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ফটো। এটা অ্যাকচুয়ালি MI কোম্পানির, Xiaomi কোম্পানির দিওয়ালি অফারের ব্যাপার, যাই হোক এটা নিয়ে কথা না। তো এখানে আমি কি করব, এখানে দেখুন এবারে আপনি গোল করে দেখতে পারবেন যে এখানে 4টে উপরে অপশান এসে গেছে। একটা হচ্ছে ক্রপিং, আপনার যে ফটোটা আছে আপনি আপনার পছন্দ মতো এটাকে ক্রপ করতে পারবেন। যেমন আমি এখান থেকে এটাকে ক্রপ করব, আমি কতটা নেব, এতটা নিচ্ছি, এইভাবে নিলাম, আর এতটা নিয়ে এটাকে আমি ক্রপ করে দিচ্ছি। ওকে প্রেস করার পর ফটোটা এতটা এসে গেল। এবারে আমি চাইছি এখানে কিছু টেক্সট লিখে দেবো। তো এখানে আরেকটা জিনিস আপনি দেখতে পারেন যে ক্রপের পাশে একটা সিম্বল আছে, ইমোজির সিম্বল। এখানে আপনি একটা ইমোজি ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটা নেব, কোনটা নেওয়া যায়, ঠিক আছে আমি এটাই নিয়ে এখন ধরা যাক। তো এটা নিলাম, এটা নিয়ে এটা একটু এইখানে করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট আমি লিখতে পারবো। তো এখানে আমি টেক্সটে ক্লিক করলাম, তারপরে এখানে টেক্সটে ক্লিক, তারপর যে অপশানটা আছে সেটা টেক্সট ক্লিক করার জন্য টেক্সট লিখতে পারবেন আপনি। এই যে দেখুন আমি টেক্সটে ক্লিক করছি, তারপর যে অপশানটা আছে সেটা হচ্ছে টেক্সট ক্লিক করার জন্য। আমি এখানে টেক্সটে ক্লিক করেছি, দেখুন টেক্সট লেখা যাবে। এই যে এখানে আমি একটা জায়গায় কিছু লিখবো, সেটাও ওই হাই লিখে দিই, ঠিক আছে। এইবারে টেক্সটটা লেখার পরে আপনি চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারেন। এই যে এখানে সাইডে দেখুন কালার প্যালেট এসে গেছে, এই যে দেখুন এই যে চেঞ্জ হচ্ছে। তো এখানে আপনি আপনার পছন্দ মতো একটা কালার নিয়ে নেবেন। তো আমি এটাই সিলেক্ট করে দিলাম। তারপরে যেটা আছে আরও খুব সুন্দর, সেটা হচ্ছে এটা দেখুন মানে অ্যাডজাস্ট হয়ে গেল এইভাবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমি ড্রয়িং করতে পারবো। দ্যাট মিনস আমি যদি কোনো সিগনেচার টাইপের কিছু করতে চাই সেটা করতে পারবো। এই দেখুন ব্যাস হয়ে গেল। এবারে কালারটা চেঞ্জ করতে চাইলে আপনি এইভাবে এখান থেকে সিলেক্ট করবেন, কালার চেঞ্জ হবে। এই যে এইভাবে চেঞ্জ করতে পারবেন।
তো দিয়ে তারপরে আপনি ফটোটা আপনার রেডি, আপনি সেন্ড করে দেবেন এইভাবে। দেখুন আপনার ফটো সেন্ড হয়ে গেছে, এটা আমার অলরেডি সেন্ড হচ্ছে। তো একটা ফটোকে আপনি এইভাবে এডিট করেও সেন্ড করতে পারছেন। তো এটা ছিল হোয়াটসঅ্যাপের 4টে ফিচার্স লেটেস্ট আপডেটে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করবেন, আর আপনার মতামতও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। টিল দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি। সেই কথাটা হলো এটাই যে নতুন যারা ভিডিওটা দেখলেন, অবশ্যই এই ধরনের ভিডিও আপনার পাওয়ার জন্য আর কিছু টেকনিক্যাল ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। টিল দেন, আসসালামু আলাইকুম।